প্রাণ বন্ধ হতে এদের ট্র্যাক কিন্তু দেখানো হচ্ছে। তো এই ছবিটার যেটা মূল বিষয়বস্তু হবে, যেটা মেন কনফ্লিক্ট পয়েন্ট হবে, সেটা হচ্ছে যে সায়েন্স ভার্সেস স্পিরিচুয়ালিটি, বিশ্বাস ভার্সেস অবিশ্বাস, ডিলিউশন ভার্সেস ট্রুথ। তো এখানে যদি আপনি খুব ভালো করে সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা ট্র্যাকটা দেখেন, সেটার সঙ্গে আপনি থিমেটিক্যালি তালাশ বলে ছবিটা আছে আমির খান, রানী মুখার্জি, করিনা কাপুর অভিনীত, তার সঙ্গে থিমেটিক্যালি সিমিলারিটিস পেতে পারেন। বাট সেটা শুধুমাত্র কিন্তু থিমেটিক্যালি সিমিলার। দেখুন, বিষয়টা হচ্ছে যে যদি এখন কেউ বলেন যে ও তো তালাশের কপি, না, ব্যাপারটা সেটা একেবারেই নয়। থিমেটিক্যালি সিমিলারিটিস থাকতেই পারে, সেটা থাকা মানে সেটাকে কপি বলে দেওয়া কিন্তু যায় না। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব শমিক রায় চৌধুরী পরিচালিত ওনার আপকামিং সিনেমা মায়ার সত্যভ্রমের ট্রেলার নিয়ে। ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা আমার কিরকম লাগলো। তা আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে বা মনে হতেই পারে যে আমি তো সাধারণত ট্রেলার বা টিজার রিভিউ শর্টসের মাধ্যমে করে থাকি, বাট এখানে আমি লং রিভিউ, লং ভিডিও কেন করছি, তার কারণ হচ্ছে ট্রেলারটা আমি বেশ অনেকবারই দেখলাম এবং দেখবার পরে আমার মনে হলো যে ট্রেলারটার মধ্যে যে প্রিমাইস বা যে সাবজেক্টটা উঠে আসছে, সেটা শুধুমাত্র একটা 3 মিনিটের শর্টের মধ্যে আমি বলতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। তাই লং রিভিউ, তাই লং ভিডিও করছি। লেটস স্টার্ট। ট্রেলারটা আমার কিরকম লাগলো, ট্রেলারটা এবার আমি একটু ব্রেকডাউন করার চেষ্টা করব। তো এখানে ট্রেলারটার মধ্যে যেটা পরিষ্কারভাবে এস্টাবলিশ, সেটা হচ্ছে যে এই সিনেমাটা, এই গল্পটা শুধুমাত্র সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেখবেন এখানে সাবটারের মধ্যে শ্রেয়া ভট্টাচার্য, তারপর শুভজিৎ দত্ত, আলেকজান্ডার টেলার, তারপরে হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, এদের ট্র্যাক কিন্তু দেখানো হচ্ছে। তো এই ছবিটার যেটা মূল বিষয়বস্তু হবে, যেটা মেন কনফ্লিক্ট পয়েন্ট হবে, সেটা হচ্ছে যে সায়েন্স ভার্সেস স্পিরিচুয়ালিটি, বিশ্বাস ভার্সেস অবিশ্বাস, ডিলিউশন ভার্সেস ট্রুথ। তো এখানে যদি আপনি খুব ভালো করে সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা ট্র্যাকটা দেখেন, সেটার সঙ্গে আপনি থিমেটিক্যালি তালাশ বলে ছবিটা আছে আমির খান, রানী মুখার্জি, করিনা কাপুর অভিনীত, তার সঙ্গে থিমেটিক্যালি সিমিলারিটিস পেতে পারেন। বাট সেটা শুধুমাত্র কিন্তু থিমেটিক্যালি সিমিলার। দেখুন, বিষয়টা হচ্ছে যে যদি এখন কেউ বলেন যে ও তো তালাশের কপি, না, ব্যাপারটা সেটা একেবারেই নয়। থিমেটিক্যালি সিমিলারিটিস থাকতেই পারে, সেটা থাকা মানে সেটাকে কপি বলে দেওয়া কিন্তু যায় না। আর তালাশ ছবিটা সেটা শুধুমাত্র কিন্তু আমির খান, করিনা, রানী মুখার্জির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই ছবিটা কিন্তু শুধুমাত্র সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকছেন, তার সঙ্গে যেটা আমি বললাম যে আরো কিন্তু সাবপ্লট থাকতে চলেছে। এর থিমটা হচ্ছে সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি, বিজ্ঞান বনাম কুসংস্কার, বা ট্রুথ ভার্সেস ডিলিউশন, বিশ্বাস ভার্সেস অবিশ্বাস, এটাই ছবিটাকে এক্সপ্লোর করবে। তো এখানে দেখতে পাচ্ছি যে সোহম এবং প্রিয়াঙ্কার তাদের সন্তান দীর্ঘ 7 বছর বা 7 বছরের অধিক নিখোঁজ। এবারে সোহম মজুমদার এখানে পুলিশ অফিসার, সে তার পুলিশ পাওয়ার লাগিয়ে তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না, খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার, সে কোনোভাবে ত্রিলোকেশ্বর বাবা বলে একজন গডম্যানের খোঁজ পেয়ে, যেটা প্লে করছে এখানে সনদ চট্টোপাধ্যায়। তো সনদবাবুর কাছে যাচ্ছে এবং জানা যাচ্ছে যে এই গডম্যান, সে মৃতদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুভজিৎ দত্ত, আলেকজান্ডার টেলার, শ্রেয়া ভট্টাচার্য, তারা কিন্তু এই গডম্যানের কাছে যাচ্ছে, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে এই গডম্যান কিন্তু খুব একজন পাওয়ারফুল প্রফেশনাল গডম্যান। এবারে এই গডম্যান এ ফেক নাকি এ ভালো, সেটা কিন্তু এস্টাবলিশ নয়। ক্যারেক্টার দেখে ট্রেলার লেভেলের মধ্যে তাকে আমাদেরকে গ্রে শেড লাগলো, হয়তো ভালো হতে পারে, খারাপ হতে পারে। এবার যেটা হচ্ছে, সোহম মজুমদার ক্যারেক্টারটা সেই গডম্যানদের একদম বিশ্বাস করে না। এখানেই প্রিয়াঙ্কা সোহমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে। এই যেটা আমি বললাম যে এই বিশ্বাস হচ্ছে অবিশ্বাস, বিজ্ঞান মানে কুসংস্কার, এই দ্বন্দ্বটা লেগে যাচ্ছে। এবং দেখা যায় প্রিয়াঙ্কা সরকার, সে হচ্ছে এই গডম্যানের কাছে যাচ্ছে তার সন্তানের খোঁজ পাওয়ার জন্য। এবারে এই যে আমি বললাম তালাশে মিল আছে, এখানে মিলটা হচ্ছে এখানে দেখবেন রানী মুখার্জিও কিন্তু এরকম একজনের কাছে যায়, তার সন্তানের সাথে কথা বলে যায়। এখানে দেখা যায় সন্তান তাদের মারা গেছে, এখানে দেখা সন্তান নিখোঁজ হয়ে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে এই গডম্যানের প্রতি অবিশ্বাস, এটা কেন? তার কারণ হচ্ছে যে আজকাল তো এরকম অনেক ফেক গডম্যান রয়েছে, যেটা আমরা প্রমাণ পেয়েছি আর কি। তো খুব রিয়েলিস্টিক, খুব একটা প্রাসঙ্গিক একটা সাবজেক্ট। দেখবেন যে একটা জায়গা থেকে পরাণ বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট অ্যারেস্ট করছে, অ্যারেস্ট টিম বলছে, অ্যারেস্ট করাচ্ছে। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে
পরাণ বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো গভর্নমেন্টের দ্বারা হয়তো তিনি ভিকটিম হয়েছেন, তিনি হয়তো ক্ষতিগ্রস্ত, সেইখানে গভর্নমেন্টের রাগ হয়েছে। হয়তো সৌম্য মজুমদার কোনো একটা মানে অ্যাঙ্গেল থাকতে পারে যে সে হয়তো কোনো গভর্নমেন্ট দ্বারা ওরকম আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে গভর্নমেন্টের বিষয়টা সহ্য করতে হয় না। এবং দেখবেন যে একটা সময়ের পরে দেখবেন যে এই গভর্নমেন্টকে সৌম্য মজুমদার কিন্তু অ্যারেস্ট করছে। কি কারণে অ্যারেস্ট করছে? শুধুমাত্র অবিশ্বাস থেকে নাকি পিছনে কোনো রহস্য কোনো ঘটনা রয়েছে, সেটাই এখানে দেখার মতো বিষয় হবে আর কি। এবং দেখবেন সেটার পরে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে তুমি শুধুমাত্র তোমার এই অবশ্যই জায়গাতে অ্যারেস্ট করলে আর কি। তো সেখানে বললাম যে ক্যারেক্টারটাকে অনেক বেশি কিন্তু গ্রে শেডের লাগছে। তো দেখা যায় ক্যারেক্টারটা কিরকম ভাবে লেখা হয়, কিরকম ক্যারেক্টার কথা নির্দিষ্ট ক্যারেক্টার উঠে আসে আর কি। এবং দেখবেন যে একদম শেষে গিয়ে সোহম মজুমদারকে এই গডম্যান বলছে, মানে এই তিলক সভা বলছে যে মানে আমরা সাদা চোখে দেখি বা বিজ্ঞানের চোখে আমরা যা দেখি তার বাইরেও এমন অনেক কিছু আছে যা আমরা দেখতে চাই না, যা আমরা বুঝতে চাই না, কিন্তু সেটা আমাদের দেখতে হয় অনেক চোখে পড়ে, কিন্তু সেটা আমাদের পছন্দ হয় না, ঠিক আছে। তো কোথাও কোথাও এরকম হয়তো হতে পারে যে সৌমিন্দ্র হয়তো শেষে গিয়ে এমন কিছু দেখলো বা এই গডম্যান তার হয়তো সুপার পাওয়ার এমন কিছু প্রত্যক্ষ করালো যেটা দিয়ে সৌমিন্দ্র বিশ্বাস করতে বাধ্য হলো যে না এগুলো সত্যি হয়, যে আলোর জগতের বাইরে, বিজ্ঞানের জগতের বাইরেও এমন অনেক কিছু ঘটে যা কিন্তু মানে বিশ্বাস করা যায় না, চোখে না দেখলে সেগুলো বিশ্বাস হয় না। এরকম কিছু একটা হবে বলে আমার মনে হচ্ছে। যদি আপনি ট্রেলার এই সিনেমাটার নামটা দেখেন, মায়া সত্য ভ্রম, তিনটে ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু আলাদাভাবে শব্দ লেখা। এবার মায়া কথাটা অনেক অর্থ হতে পারে, মোহমায়া, বা যেটা বলুন না যে মায়া কাটিয়ে চলে যাওয়া আর কি, ঠিক আছে। মায়া মানে হচ্ছে যে টান। আবার মায়া বলতে মায়া মমতা সেটাও বোঝায়, একটা অ্যাফেকশন, সেটা অ্যাফেকশন স্নেহ অর্থ ইউজ আর কি। তো মায়া মানে মায়া মমতা এটাও কিন্তু বোঝায়। তো মায়া কথায় অনেক অর্থ রয়েছে। সত্য মানে হচ্ছে ট্রুথ, ঠিক আছে, যেটা আমি বললাম যে বিশ্বাস মানে বিজ্ঞান, ঠিক আছে। তো সেটা সত্য অর্থে ইউজ হচ্ছে আর কি। আর ভ্রম মানে ডিলিউশন। তো এখানে হচ্ছে কোনটা মায়া, কিসের মায়া, সত্যই বা কি আর ভ্রমটাই বা কি, সেটা এখানে এস্টাবলিশ হবে। তো এই যে থিমটা যে এস্টাবলিশ করা হচ্ছে এই সিনেমাটার মধ্যে, তাই আমি বলবো যে এখানে লুক অ্যান্ড ফিল দেখতে হচ্ছে কিন্তু বলবো অবশ্যই কিন্তু খুব ভালো হয়েছে। মানে আহ এটাকে একটাকে থ্রিলারের মতো করে ট্রিট করা হচ্ছে, বাট আমি বলবো যে এখানে থ্রিলারের মতো করে ট্রিট করা হলেও তার মধ্যে একটা কিন্তু একটা ইন্টেন্সিটি আছে। মানে এর যদি শর্ট টেকিং দেখেন, এর লুক অ্যান্ড ফিল নেই, তার মধ্যে এখানে ইন্টেন্সিটি আছে। তো শ্রমিকদা কিন্তু একদম বলবো সেই জোনের রেট। যদি আপনি বেলাইন ছবি দেখে দেখেন, দারুণ একটা সিনেমা ছিল, না দেখলে তো অবশ্যই দেখবে বেলাইন ছবিটি আর কি। তো বেলাইন যে জোনের ছবি ছিল, এটাও কিন্তু সেই জোনেরই একটা ছবি হতে চলেছে, মানে ইন্টেন্স একটা ডার্ক ছবি হতে চলেছে বলে আমার মনে হচ্ছে আর কি। তার কাটাটা ঠিক ওনার জনের ছবি নয় আর কি, মানে কাজ ছিল না আর কি। তো মানে এই ছবিটা ইন্টারন্যাশনালি প্রচন্ড অ্যাক্লেমড হয়েছে। তো দেখা যায় ছবিটা কিরকম হয়। তো আমার তো ট্রেলারটা খুবই দারুণ লাগলো আর কি, বিশেষত প্রিমাইস ইন্টারেস্টিং লাগলো। এবং সেটাকে একটা থ্রিলারের, একটা ডার্ক থ্রিলারের মধ্যে ট্রিট করেছে দেখে আরো বেশি ভালো লাগলো আর কি। এবং এখানে যারা পারপাস দিচ্ছে তাদের প্রত্যেকে কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। মানে এখানে সোহম মজুমদার বললেন, প্রিয়াঙ্কা সরকার, সে একটা শর্ট দেখবে যেটা খুব ভালো লাগলো, যে আন্ডারটা শর্ট দেখবে খুব দারুণ লাগলো দেখতে আর কি। পরাণ বাবুকে যা যেটুকু দেখতে পাচ্ছি আর কি, যা দেখা গেল আর কি, ঠিক আছে, প্রত্যেকে খুব ভালো লাগছে। সুপ্রজিৎ বাবু, আলেকজান্ডার ট্রেলার, তাদের প্রত্যেকে খুব ভালো লাগলো আর কি। তো দেখা যাক সিনেমাটা কিরকম হয়। অনেক আশা রইল ট্রেলার সিনেমাটার প্রতি। তো এই ট্রেলারটা আপনারা কারা দেখলেন এবং ট্রেলারটা আপনাদের কেমন কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্রেকডাউন, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আপনার যদি কিছু অন্য কিছু মনে হয় এই ট্রেলারটাকে নিয়ে, সেটা আপনারা কমেন্ট করে আপনাদের অপিনিয়ন অবশ্যই জানাবেন। তো সেক্ষেত্রে সেগুলো দেখা যায় আমিও অধীর করে অপেক্ষা করে রইলাম, তখন সেক্ষেত্রে আপনার সঙ্গে আমিও ভালো করে আলোচনা করতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।